তুমি না এইমাত্র ব্রাশ করলে আমি আবার করে নেবো। কেক দেখে, মানে আমি কেক সকালে ওইটুকুনি খেয়েছি, এই খাচ্ছি। আমি কেক করেছিলাম, তুমি বলো তো তো। ব্রাশ করে আগে খেতে পারতে। আমি করবে এবং কষ্ট কিছু বললাম আমি করবো। ও কি চুল কাটার পর কি মাথায় লেগেছিল নাকি? কি গরম জল? চুল কাটার পর কিন্তু ছুটকি দেবী কিউট লাগছে বলো। গরম জল লেগেছে? আরে কপাল, কি সুন্দর কথা বলে এইটা। টুকটুকি এ হেভি কটকটে করে। তো যাই হোক, দেখো ভিডিও শেষ করার পরে এখন এই করছে এরা এখন। ওই পাপা দেখো একটা নিয়েছে, পুরো একটা গোটা। এবার নিয়ে পালা, পালা তো পালা, যা পালা। আ আ আ আ তাও পড়লো না, দেখলা? নিয়ে পালিয়ে গেছে, যা। ও নিজে আসে কেকটা নিয়ে চলে গরম লাগে। ওই আর একদিন দেখো ফিটারে জল খাচ্ছে, ওই যে। কেক খায় দেখো। বাবা গোটা কেকটা নিয়ে চলে গেছে। না না, দেবে না, দেবে না বাবা, দেবে না, দেবে না। একটু দাও। আমাদের পাপ দেয় দেখো। দাও আমাকে। দাও তাহলে দাও। এবার পালাচ্ছ কেন? দেখো পালায়, দেখো পালায়, পালায় পালায় পালায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন 8টা। আমি গাড়ি বের করব, গাড়ি বের করে দিয়ে আসবো ওই বাড়িতে। আর আসার সময় পাউরুটি নিয়ে আসবো টিফিনের জন্য। মা বৌদি এরা সবাই কম বেশি উঠে গেছে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। যাই হোক, উঠেছি যখন আগে গাড়িটা দিয়ে আসবো ওই বাড়িতে। স্মিতা লাইটটা জ্বালা। না, কলা আর পাউরুটি আজকে টিফিন। বাবা 15টা বেজেও গেল, বাজারে গেলাম, গাড়িটা করে দিয়ে আসলাম। সুস্মিতা উঠে গেছে, আমি যখন যাই তখন উঠে গেছে। সুস্মিতা এ শুধু যায় একবার, পুরুত করে আবার আসে। কালকে রাতে এসে, তাই না? তা গুড মর্নিং বল সবাইকে। লজ্জা পাচ্ছিস কেন? তাকে বল গুড মর্নিং। বল গুড মর্নিং। লজ্জা পাচ্ছে। তো যাই হোক, উঠেছে উপরে, মনে হয় উঠে গেছে, মনে হয়। দেখি, আওয়াজ পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। কই গেল? ওই যে আকাশে লক্ষ তারা, তবু তোমার কিনি ভুলেছি। মেন লাইনটাই ভুলে গেলাম গো। চাঁদের মতো আলো দেয় না ঢিঙ্কা চিকা ঢিঙ্ক। এই পাপা ওঠেনি, ডাকো। আজকে ফার্স্ট ব্রাশ করলো। আরো ব্রাশ করে নাও, স্নান করে আজকে ভিডিওতে দেখাতে হবে তো, আমি উঠে গেছি আগে, এর জন্য আজকে এই ফার্স্ট ব্রাশ করছে। দেখো এমনি সময় ব্রাশ ট্রাশ করে না, দুর্গন্ধ। হ্যাঁ, ব্রাশ করে স্নান করি না। আমাদের দুষ্টু, অদুষ্টু, এই লেকো এসে ও তো ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে। ওরে বাবা রে, সব আলসেগুলো আমার গায়ে দিয়ে দিলে। ঘুমের ঘরে বলছে পাপ। ডিস্টার্ব করছে না তাই। বাবা, 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 আমার বাবা তা কই? এই যে আমার চোখ বুজে বুজে সারা দেয়। বাবা তা কই? এই তা ও দুট্টু বাপু, 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 জাস্ট ওটো। থাক, আমিও ঘুমাই, উঠতে হবে না। পাপা উঠে গেছে, পাপাকে এখন ফ্রেশ ট্রেশ করিয়ে একদম তারপরে নিচে আসবে। আর এদিকে টিফিন আমাদের রেডি, একদম হেলদি টিফিন। তার মধ্যে আজকের কলা, এখানে রয়েছে ডিম সিদ্ধ, পাউরুটি। এটা একটু আনহেলদি চা, এটা ঠান্ডার সময় না হলে হয় না।
আর মা কোথায় যাচ্ছে এখন? গমটা ভাঙাইতে দিয়ে আসি। গম ভাঙাবে? মা এখন যাবে গম ভাঙিয়ে আটা করে নিয়ে আসবে, তাই না? হ্যাঁ, এখন করে নিয়ে আসি, ঘরে থেকে পোকা হয়ে যায়। পাশেই আমাদের পাড়া দিয়ে বেরিয়েই। পাপা টিফিন করবে তুমি? দাও দাও, আবার দাও। উম্মা দাও, দুস্তু দুস্তু একটা দুস্তু। টিফিন করবে তুমি আমার সাথে? টিফিনের দিকে তাকাচ্ছে। বাবা তুমি টিফিন ভালো ছেলে। এ জল খেয়েছে? এই রান্না না, হাতে না, মুখে না, একটু কামড় না। খাবে না। আচ্ছা রুটি আপা রুটি হাতে না, কামড় না। পা এতো না। এ পাগলা নে, ও হাতেই নেবে। কালকে কেকটা পুরো খেয়েছে। এত বড় কেকটা, এত বড় নিয়ে দৌড় মেরেছে জানো, রাতের বেলা, সেটা ভিডিও শেষ করার পরে। হ্যাঁ, থামিকে খাইয়ে দাও। না আমি খেয়েছি, ঠাম্মিকে দাও, ঠাম্মি খাইনি, দাও না। বাম্মা দাও। পাপ, শুধু পাপ দেবে। এটা কি করেছো? হ্যাঁ এই ছোটু, তোমার কোথায় পুড়ে গেছিল একটু বলো। কোথায় পুড়ে গেছিল? না পুড়ে যায়নি, মানে গরম জল পড়েছিল কোথায়? এখানে? কোথায়? এখানে? তারপর কীরকম হচ্ছিল? যন্ত্রণা হচ্ছিল তারপরে খুব? ও, তার জন্য তোমার নাক দিয়ে পোটা বেরিয়ে যাচ্ছে। আমি বলছি কি যে ঘুমা, 4টার সময় তো পড়া আছে, বলে কি একটু সাইডে প্লিজ। ফোন দেখবো, আমি ফোন দেখবো। বলছে ফোন দেখবো, আমি ফোন দেখবো। আমি বলছি কি, বলে দিচ্ছি সব। আমি বলছি কি ফোন দেখবি তোর তো চোখের সমস্যা হবে, ঘাড়ে ব্যথা হবে, মাথার হবে। বলে কি হোক, আমার বলে হোক। এখানে আসো, শোনো না, শুনবে তো, গার্ডারটা নিয়ে কি করছে, এখানে আসো না। শোন না, দেখ পাগলা এটা একটা। আর ছুটকি ভাই ঘুমায়? আমাদের পাপা ছুটকি এরা সবাই ঘুমাচ্ছে। আর এই দোকান থেকে এখন আসলাম, আজকে তাড়াতাড়ি দোকানে গেছি, তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজে 1:30টায় এসছি, এখন কটা 15 মিনিট হয়েও গেল, 1:45 বাজে। পাক্কা 3টে, তাও সেই 3টে বেজেই গেল। কেউ দাড়ি ফাড়ি কাটছিলাম তো সেই কারণে আজকে তাড়াতাড়ি দোকান দিয়ে এসেছি, তাও সেই 3টে, মানে 3টার কারণে খাওয়া নেই। তো যাই হোক, এখানে রয়েছে পেঁয়াজ কলি নাকি, এটা পেঁয়াজ কলি আর আলু ভাজা। এখানে রয়েছে আমড়া ডাল, আর হচ্ছে আমার মোস্ট ফেভারিট সোয়াবিন আলুর তরকারি, তাই না? মা খাওয়া দাওয়া করে গেছে ছাদে আজকে। এমনি সময় না খেয়ে, মানে তারপর ছাদ দিয়ে এসে খায়, আজকে খেয়ে দিয়ে তারপর গেছে। ও বললো, সুস্মিতা বললো আমাকে, আমি বললাম ঠাকুমা কোথায়? বলে কি উপরে ছাদে গেছে। নমো করো। ও বাবা, এখন 10:30, এই দোকান ফোকান দিয়ে আসলাম, কাজবাজ করে। কি মা খাওয়া দাওয়া করবে এখন? খাবে? আমি রুটি করবো। মা রুটি করবে? কি মা এগুলো কি এখন রান্না করেছো নাকি? ডাল সকালে? ও বাবা, চিংড়ি মাছ দিতে হলো। এই যে হয়েছে চিংড়ি মাছ। কখন করলাম এখন? কে করেছে? মা? নাও টেবিলে নাও। যাই হোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে। আর এইটা কি গো? আলু আর বোঝাই যাচ্ছে না। আলু আর দেখো, আলু আর ফুলকপি আর সোয়াবিন। সত্যি আজকে সোয়াবিনটা সেই খেয়েছি। ও মা,
সয়াবিনটা কেমন খেয়েছো মা? হ্যাঁ ভালো হেভি খেয়েছি আজকে সয়াবিনটা। এর আগের দিনেরটাও ভালো খেয়েছি তাই না মা? বেশি ভালো হয়েছে লাগেন দিনেরটা আগের দিনেরটা আজকেও ভালো হয়েছে, কিন্তু আগের দিনের থেকে একটু কম, কিন্তু ভালো, তাও ভালো। আরে মায়ের জন্য নিয়ে এসছো? কি কি আনতে পাঠিয়েছিলাম, কি মানে দেবো কিছু বুঝতে তুমি পারছি না। পাঠাওনি, মিথ্যা কথা বলবে না। আমি কি মানে বাজারে গেছিল, পয়সা দিয়েছি, নিয়ে এসছো, তাই কি এখন অস্কার মারবো নাকি? দাও আমার মাস্কার। আচ্ছা দেখো কিসব কথা বলে না। এই দাদা এসে, দাদারা দেখাই যায় না, এই অনেকদিন পর দেখা গেল দাদারে। দাদারে বাড়িতে দেখাই যায় না বদ্দারে। এই যে সোয়েটার। এই যে মায়ের দীঘা যাওয়ার সোয়েটার চলে এসছে। মা পছন্দ হয়েছে? ও মা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আমি পড়াই দেখাইলাম। পড়েছিলা? হ্যাঁ পড়াই ছিল। হয় পুরো হয় তো? মা বলছিল কি লাগবে না, মা ওদিকে যাচ্ছে, বা না লাগলে হয়, তাই না? আমি দূর আজকে কিনেই নিয়ে আসলাম। আজ না যা কাল কোথাও গেলে তখন তো লাগবে, তার জন্য নিয়েছি। তো বদ্দাটা দেখিয়ে দিই কেমন হয়েছে। আমি কিনেছি তা। এটা অন্য কারণ আনতে পারতা, এটা লাল মেরুন ফেরুন এইসব। কি ও বাবা? আচ্ছা আচ্ছা, মানে নাকি লাগবে। আমি সেই দিন এখনো দেখি। কিন্তু মায়েরা পরেছে, তুমি পরে দেখো ভালো লাগবে। তাই। বৃষ্টির মা মা কিন্তু ওই কালারই পরতো না মা আগে? কি করবো আমি তো আর পড়তে পারবো না বলে এখন আর পড়া যায় আমি তো ভুলেই গেছিলাম। আরে এই সোয়েটারটা ভালো লাগছে না পারবে। দাদা বলো। আরে তাও চাদর নিয়ে যে মা বল। দীঘা নাকি ঠান্ডা নেই, এই ছোটরা আসছে না। ছোট দাদা কি বলো ঠান্ডা নেই, ঠান্ডা ওরা নেই গেছে। বলো। আজকে খেতে বসেছি আমি মিডিলে। কি বলবো, এদিকে মা আজকে চিংড়ি মাছটা সেই লেভেল হয়েছে, সেই লেভেল মা, হেভি হয়েছে সত্যি, আমি আর চেটে খাচ্ছি। দাঁড়িয়েছি দাদারে আনতে তোমার বড় তো আমি কয়জনই কইছি আর এইদিকে রয়েছে এই যে ম্যাম, আজকে সয়াবিন আলুটাও সেই লেভেল করেছে, সেই লেভেল। আর মিডিলে আমি এই খেলাম, দুপুরবেলা হাত চেটে খেয়েছি, এই রাতের বেলা হাত চেটে খাচ্ছি। দাদারে বলছিলাম সেদিন দেশি কাঁকড়ার দাঁড়ে 550 টাকা চায় দূর কাকা আমার মানে ভালো লাগে খেতে, কিন্তু দূর সময় লাগে, তার উপর আবার গ্যাস, আমি তো খাই না দাদাও খাই না এর জন্য আমি এখন খাই না কাঁকড়া। কিছু বলবে? একদিন আমাদের বাড়ি গেছে, কাঁকড়া নিয়ে বসেছে। একটা কাঁকড়া খেতে খেতে ওর আধা ঘন্টা লেগে। তাও অর্ধেক দিয়ে দিলাম না আমি। হ্যাঁ তারপরে তার মধ্যে আমার খাওয়া ওই রূপে কাঁকড়া সেদিন উঠছে এরকম ফ্যান এরকম আমার ভালোই লাগে না এখন কাঁকড়া ফাকড়া। ওরা তো থাকে কি বাবু কালকে ফাইনালি আমরা যাচ্ছি, আর আমি এখানে গুছাচ্ছি, বেশি কিছুই না, যেটুকুই যা সব পাপারই নেব। আমার আর তেমন কিছু নেব না, একটা দিনও না, ঠিক যাবো বিকালবেলা এখানে গাড়ি তুলবো, রাতের বেলা পৌঁছাবো, আর ওই সারাদিন ওখানে থাকবো, আবার ব্যাক চলে আসবো। তো বেশি কিছুই না, ছেলের জন্য নিচ্ছি শুধু এই ওষুধের মধ্যে পেট ব্যথার ওষুধটা, আর নাকের ড্রপটা, যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই নাকের ড্রপটা দেওয়ার জন্য, আর পেটে ব্যথা যেহেতু খাওয়ার অনিয়ম টিয়ম হয়, যেটা একটা টাইমে টাইমে, সেটার জন্যই পেট ব্যথা। কারণ সুমিদের বাড়ি গিয়ে আমি বুঝেছি, ওর জন্য পেটে ব্যথার ওষুধটা নিচ্ছি। আর আমার এই টুকটাক সরঞ্জাম, আর এই করোরি কি করছে, ও আর মেনলি যেটা সানস্ক্রিনটা ভীষণ দরকার। এমনিতে তো এই থোবনায় আর কিছু নেই, কত অপমান করে, বাঁদর ফাদর কত কিছু বলে, তাও সানস্ক্রিনটা নিয়ে নিচ্ছি, আমার সমুদ্র নামে এটা লাগবে মেনলি। আর এই করোরি তো কটকট আমার সামনে করে, ওর মা 2 দিন আগে গুছানো হয়ে গেছে ওদের ব্যাগ, পাপারটা আমার জামা কাপড় নেওয়া হয়ে গেছে, এবার আমাদের এই যে দেবো কালকে, যেহেতু সকালবেলা রান্না ঠান্না এসব থাকে না, আর সকালবেলা হবেও না গুছানো। এখন হচ্ছে 1:45, এখনো পর্যন্ত এনার গোছানো হয়নি, দেখো এখনো ব্যাগে গুছিয়েই যাচ্ছে। তো এবার কি আমার এখানে জিনিস এগুলো নেব কত না? কিছু, যে কি লিপস্টিক ফিপস্টিক নিয়ে যাচ্ছে, এসব সমুদ্রে থাকবে? আমি কি সারাদিন সমুদ্রে স্নান করব? এটা তো এ কম ভালো কথা, ব্যাপার। ভালো জিনিস নেওয়া হয়নি। কি? তুমি আমাকে বলবে ও কি বললে মাইরি, বলো কি? কি? ছাতা। ছাতা দিয়ে কি করব? কি করবে মানে? কি রোদ, আর কি না, একটা ছাতা লাগবে পাগল। আমি ভাবলাম মনে করালো, কোথায় বলবো ও কি জিনিস মনে করালে মাইরি, তা না। ছাতা দিয়ে কি করব তুমি? আরে ছাতা, হোটেল দিয়ে বিচে যখন যাবে, ওরে কি রোদ গো। তা ছাতাটা রাখবো কোথায়? পাথর পথরের নিচে ঢুকিয়ে রাখো। তুমি নাও, চুপ করো। আমি যেটা বলি সেটা শোনো, তুমি না, আমি রাখবো, আমি দায়িত্ব নিলাম, যাও। আমার এইরকম বড় ছাতা, না, না, আমি ছোট ছোট ছাতা ছাতা গুলো। নিতে হবে, তো আমি হ্যাঁ। কালকে ওই বাড়ি গিয়ে নিয়ে নেবো। যাই হোক, একটা ছাতা নেওয়া দরকার খুবই, হ্যাঁ আমি সেটা কি করবো, যাও। ঠিক আছে, তুমি আর একটু মনে একে তো করিয়ে এমনি দাও। তোমার রোদে ওই করে কালো হয়ে গেছি, আর কালো হতে পারবো না। সানস্ক্রিন নিয়েছো তো না? হ্যাঁ হ্যাঁ। নিয়েছো। তো যাই হোক, চলো, রাত অনেক হয়ে গেছে, এই করতে করতে 1:45 বাজিয়ে দিয়েছে। আর এই দেখো আমাদের একে ছেলে, কে ঘুম পড়িয়েছে না তুমি? একে ঘুম পাড়াচ্ছিল এতক্ষণ আমাদের দুষ্টুটাকে,
তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে মরুন কি করবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। আর গিয়ে দীঘায় কেন কালকে সেই যাবো বিকেলে। যাবো।